কিরে সাজানো হলো? হ্যাঁ বৌদি, সাজানো কমপ্লিট। দেখো তো বৌরানী, তোমাকে কেমন লাগছে? পছন্দ হয়েছে? কই দেখি সর। বাহ, কি মিষ্টি লাগছে দেখতে, একদম মা দুর্গার মতো। বৌদিকে যে দেখতেই খুব মিষ্টি। হবে না, রায়বাড়ির ছোট বউ বলে কথা। পাঞ্জাবির বোতামটা কোথায় রাখলাম বলতো, মানে কিছুতেই খুঁজে পাচ্ছি না। এসে গেছে, এই জুতোই তোকে দেখবে বলে। খুব সুন্দর লাগছে। আচ্ছা, এই বুঝি তোমার পাঞ্জাবির বোতাম খুঁজতে আসা? দেখো না, হ্যাঁ, কিছু না কিছু ছুতো করে এসে বউকে দেখবে। চলো, উমাদির বারণ আছে, চলো চলো চলো। ওদিকে আমি ম্যানেজ করে নেবো। আচ্ছা ঠিক আছে বাবা, চলো এখন বাইরে চলো। বৌদি শোনো, আচ্ছা আর একটু অপেক্ষা করো, ফুলসজ্জায় বউকে প্রাণ ভরে দেখো। এখন চলো তো, এসো। আচ্ছা বৌদি কথা। না না, কোনো কথা না। আচ্ছা ওনাকে একটি টাকাটা দিয়ে আসি। আচ্ছা যাও। এই নিন আপনার টাকাটা। সরি, আই এম সরি। সরি? সরি মানেটা কি? হ্যাঁ, আপনি জানেন আপনি কি করলেন? আপনার কোনো ধারণা আছে এই পাঞ্জাবির কষ্ট কতটা? কোথা থেকে আনা আপনাদেরকে? কোথা থেকে আনা আপনাদেরকে? ননসেন্স একটা, কমপ্লিট ইডিওটিক প্যাকেজ। কে বের করবে এবার এই জিনিসটাকে? কে বের করবে? কোনো সেন্সিবিলিটিস নেই, কিচ্ছু নেই। আপনারা কেন কাজ করছেন? মা আমাকে এখানে ডাকলো কেন? উচিটা রাজ বৌভাত, কোনো অঘটন ঘটবে না তো? শুনেছি বউটা খুব মিষ্টি হয়েছে। কে জানে কি লেখা আছে মেয়েটার ভাগ্যে। ঠাকুর, রাশির যেন আমার মতন কপাল না হয়, ওরও যেন চোখের জল সঙ্গী না হয়। না না, এসব কি উল্টোপাল্টা ভাবছি আমি? রাশি কিচ্ছু হবে না, ওরা খুব ভালো থাকবে। উচিত ওর পাশে আছে, উচিত রাশিকে খুব ভালোবাসে, ওদের কিচ্ছু হবে না। দিদিভাইকে একটা ফোন করে দেখি কি হচ্ছে বাড়িতে। কাকে ফোন করছো? আমায় ডেকেছিলেন মা? স্টপ অ্যাক্টিং, স্টপ ইয়োর অ্যাক্টিং। অভিনয়টা বন্ধ করো তুমি। কি ভাবলে তুমি? হ্যাঁ, তুমি ফোন তুলে কথা বলছো আর আমি কিছু বুঝতে পারবো না? হ্যাঁ, এবার কি প্ল্যান করছো? কি কুমতলব তোমার এবার? আমার কোনো কুমতলব নেই মা, আপনি শুধু শুধুই আমাকে সন্দেহ করছেন। তুমি এই বাড়ি বউ না? এই বাড়ি ভালো মন্দ তুমি বুঝবে না? I just don't know সিট কি ভেবে তোমাকে বিয়ে করেছে? I just wonder. কিন্তু এটা তো ঠিক, সে সত্যি একদিন আমাকে ভালোবেসেছিল। সবার ইচ্ছের বিরুদ্ধে গিয়ে আমরা বিয়ে করেছিলাম, আর সেই বিয়েটা আপনি মেনেও নিয়েছিলেন। তাহলে আজ ও এমন কি করছে? ডিসকাস্টিং! দেখো বৌদি, দেখো কি অবস্থা হলো। আপনার স্যার পাঞ্জাবি নেই আমার। আমি সরি চাইছি ওর হয়ে তোমার কাছে, প্লিজ প্লিজ তুমি কিছু মনে করো না, প্লিজ। শোনো, জাস্ট গেট আউট অফ মাই সাইট। বেরো এক্ষুনি আমার চোখের সামনে। জাস্ট গেট আউট অফ মাই সাইট। কি হচ্ছে কি উজ্জ্বল? এখানে ক্যালাসের মতন কি দাঁড়িয়েছো? বললাম না তোকে বেরিয়ে যেতে। বেরিয়ে যা এখান থেকে। কি হচ্ছে এটা? তুমি চুপ করবে, তুমি যাবে এখান থেকে। সরি, আমি ওর হয়ে তোমার কাছ থেকে সরি চাইছি। Why the hell are you sorry? Why the hell are you sorry for her? উজ্জ্বল প্লিজ, তুমি যাও এখান থেকে। শোনো, বৌদির ভুল তো আমিই করেছি। ঠিক আছে, তুমি এখন এসো।
কারোর সাথে কথা বলে? তো রাশি, আমার পাঞ্জাবিটা প্রচন্ড এক্সপেন্সিভ। দেখো দেখো, রং রেখে কি অবস্থা হলো দেখো। সব বুঝলাম, কিন্তু কারোর সাথে কথা বলার জন্য তো মিনিমাম রেসপেক্ট দেওয়া দরকার, যতই তোমার রাগ হোক। আরে দোষটা ও করলো আর আমি বলতে পারবো না? এখানে দোষ গুণের কথা আসছে না উজ্জ্বল। তোমার সাথে যদি কেউ এভাবে রুডলি কথা বলে কেমন লাগবে তোমার বলো? রাশি, আমি রুড হতে চাইনি, আমার জাস্ট মাথাটা গরম হয়ে গেছিল। তোমার এরকম মাথা গরম তো আমি আগে কখনো দেখিনি। আমি যে উজ্জ্বলকে ভালোবাসি তার মাথা তো ভীষণ ঠান্ডা। বিক্রমপুরের লোকজন তাকে ভগবান বলে মানে, আর তার এরকম চেঞ্জ। রাশি, আই এম সরি, আই এম ভেরি সরি। আমাকে সরি বলতে হবে না, কিন্তু মনে রেখো এরকম যেন আর দ্বিতীয়বার না হয়। আসুন, আমরা তো আপনাদেরই পথ চেয়ে আছি। অনেকটা পথ তো আসতে একটু সময় লেগে গেছে। ঠিক আছে, আসুন। এই তো অনেকক্ষণ ধরে আপনাদের জন্য অপেক্ষা করছি। আরে এসো, যাও যাও যাও, তোমরা যাও, ভেতরে যাও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নমস্কার। এই তো এইগুলো এখানে রাখুন। এখানে রাখো। আরে ঠিক আছে। ও ওরে আমাকে চাই। রাশি, এবার কিন্তু সবার দেখাশোনার দায়িত্ব তোর। তুই কিন্তু আমাদের বাড়ির লোক। আরে এই তো রাশি এসে গেছে, কথা বলুন ওর সাথে। চলো আমি একটু দেখছি। আসুন আসুন, আপনারা আসুন। আসুন কথা বলুন। আচ্ছা শোনো না, তোমরা চলে গিয়ে বসো না। চলো, চলো, গিয়ে বসো। আর শোন, তুই শুধুমাত্র বউয়ের পাশে দাঁড়িয়ে থাকবি, শ্বশুরবাড়ির লোকজনের আদর আপ্যায়নের দায়িত্ব নিবি না? কথাটা আমিও বলতে আসছিলাম, সারাক্ষণ ধরে এঁচড়ের আটার মতো আটকে আছে, সরানো যাচ্ছে না। তুমি খাবার দাবারের বন্দোবস্ত করো। বৌদি একটু আসুন। কি শুরু করেছে তাহলে? আমি না তুই? রাশিমা, ভালো আছিস তো তুই? আমাকে নিয়ে একদম চিন্তা করবে না, আমি খুব ভালো আছি। কিন্তু তার আগে আমাকে বলো তো, মাকে নিয়ে এলে না কেন? আর বলিস না, সবাই বৌদিকে পই পই করে বলো বৌদি চলো, বৌদি চলো। ঠাম্মা বাড়িতে একা আছে, বৌদি কিছুতেই আসবে না। কি বলছো? মা কান্নাকাটি করছে না তো? না রে বাবা, একদম কান্নাকাটি করছে না। তুই দেখ না, আমি যখন এখান থেকে বাড়ি ফিরবো তখন তোর মা কত প্রশ্ন করবে। রাশি কেমন আছে, ঠিকঠাক খাওয়া দাওয়া করছে কিনা, কান্নাকাটি করছে কিনা। আর ঠাম্মা, ঠাম্মা ভালো আছে তো? সবাই ভালো আছে, কিন্তু তার আগে আমার একটা দরকারি কাজ করার আছে তোমার সঙ্গে। তোমাকে মনে করে একটা জিনিস দেবার আছে। পিপে, তুমি মনে করে আমার লেখার ডায়েরিটা এনেছো? এই না হলে আমার পিপে। তোমার পিপে চায় যে তুমি তোমার লেখালেখিটা কন্টিনিউ করো। নিশ্চয়ই করব। আরে পাগলি, এখানে দাঁড়িয়ে বাবার কাছে আদর খেলে চলবে? ওদিকে দেখ, আদিম বাবু, এপ্রিল ফুল, ওরা সব উজির সঙ্গে গপ্প করছে। আচ্ছা মেজুমা ছোট মার সাথে দেখা ওরা যা যা যা। এদিকে যাও যাও। নাও না, লজ্জা পাচ্ছ কেন? নাও না, গরম করো। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আরে উচি, ওখানে দাঁড়িয়ে থাকতে হবে, সবাই দেখো ঠিক করে খাচ্ছে না চিনি না। জামাই সেজে ঘুরে বেড়ালে হবে না, এটা তোমার বাড়ি।
মিষ্টিটা করে। আস্তে আস্তে মিষ্টি দেখাচ্ছে না। না আমরা কথা বলবো না তোমার ছোট মা কখন এসছে এতক্ষণ পরে এসছে চার মেজমার কথা তোকে খুব সুন্দর লাগছে এই সবুজ শাড়িটাতে কে সাজিয়েছে রে সুন্দর হয়েছে পার্লার থেকে একজন এসেছিল। হাসিটা কিন্তু পাল্টে গেছে না দেখো এই উজ্জ্বলতার মুখ দিয়ে কিছু শুনলি? রাশি কেমন আছে? যত সব দেখ, তুই না, আমি যাচ্ছি। পরের বিয়েটা কি তোমাদের দুজনের? না ও ছোট মা, এখানে দাঁড়িয়ে কাউকে খুঁজছো? কি বলছিস রে তুই না, একা একা দাঁড়িয়ে আছো, কাউকে খুঁজছিলে? ও হ্যাঁ হ্যাঁ রাশিকে খুঁজ ও মা দেখ এখানেই দাঁড়িয়ে ছিল কোথায় যেন গেল মেয়েটা দ্বারা আমি একটু রাশিকে দেখে আসি আর কি, এবার তো যাওয়ার সময় হয়ে গেল। না না মা, কাঁদিস না, কাঁদিস না মা। তুই কাঁদলে আমাদের কি অবস্থা হয় বলতো? হ্যাঁ, ভালো থাকিস, ভালো থাকিস, সবাইকে ভালো রাখিস, খুশি থাকিস। হ্যাঁ, একদম চিন্তা করবি না। উজ্জ্বল আমাকে এইমাত্র বলেছে তোকে 2-1 দিনের মধ্যে আমাদের বাড়িতে নিয়ে যাবে। কাঁদে না মা, মন খারাপ করিস না। না দেখি আমার মেয়েটাকে দেখি। কেন? এ কি রাশি আজকে দিন এইভাবে কেউ কাঁদতে আছে নাকি? দেখো বোকা মেয়ে ছোট মা তোমাদের যাতে আমাকে নিয়ে চলো না প্লিজ পাগল নাকি তুই? এভাবে কেউ কাঁদে বাবার কষ্ট হবে না? ছোট মামা তুমি ওকে একটু সামলাও, আমাদের তো যাওয়ার সময় হয়ে গেল। আমি ওদিকটা দেখছি। হ্যাঁ ওর তো এ কি আমার ছোট বৌমা এভাবে কাঁদছে কেন? এই 2 দিন খুব কষ্ট দিয়েছি না? কেন লজ্জা দিচ্ছেন দিদি? আমি তোর বাবা, ওর মুখ দেখলে আমি বুঝতে পারি ও কেমন আছে। খাওয়া দাওয়া সব ঠিকঠাক হচ্ছে? সুন্দর, খুব সুন্দর, খুব ভালো। একদিন ওই আমার কুষ্টিটা আপনাকে দিয়ে বিচার করতে হবে। চেষ্টা করেছিলেন, শুনছিলাম। সময় মতো আসবেন। দেখুন তো এই কথাটা কে বোঝায়? দাঁড়ান আমি বোঝাচ্ছি। আমার মুখের দিকে তাকাও, তাহলেই দেখবি হাসতে শুরু করে দিয়েছে। বোকা মেয়ে, তুমি যদি কাঁদো বাবার কষ্ট হবে না? আর কিছুক্ষণ পরে কি বলো তো? কি? তোমার সব থেকে প্রিয় বান্ধবীর সাথে আমার ফুলশয্যা। তোমাকে বলেছিলাম না যে উজ্জ্বল রয় কোনো চ্যালেঞ্জে হারে না? কি মনে আছে? আরে তুমি এত সিরিয়াস হয়ে যাচ্ছ কেন? আমি তো তোমার সাথে মজা করছিলাম। কেমন আমি মজা করছিলাম তোমার সাথে। কি গো, কি এত ভাবছো? সত্যজিতের কথাটা ভীষণ মনে হচ্ছে। দেখো নিজের সাত তাড়াতাড়ি চলে গেল, দায়িত্বগুলো পালন করলো না। উজিত তো ওখানেই অভিমান ছিল, বলছিল না বাবা থাকলে আজ আমার পাশে থাকতো, যেটুকানো থাকবে না। যাকে শেষমেশ ভালো ভালো কাজগুলো মিটে গেছে, এটাই তো শান্তির কথা। হ্যাঁ, ঠাকুরের ইচ্ছে সবকিছু ঠিকঠাক ভাবে মিটে গেছে। কিন্তু একটা প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে, অপলার এই প্রতিক্রিয়া কি হবে? দেখো, জেনে শুনে যখন কেউটের লেজে পা দিয়েছি, ছবল তো খেতেই হবে। হ্যাঁ ঠিক বলেছ,
যখন হবে তখন দেখা যাবে, ওসব নিয়ে এখন ভেবে কোনো দরকার নেই। দেখো ওরা সুখী হোক, দুজনে শান্তি পাক, এর থেকে বেশি আর কি চাওয়ার আছে বলো? দেখো উজির ভাগ্যটা বেশ ভালো, এর লক্ষ্মীর মতো বউ পেয়েছে। মেয়েটা সত্যি ভালো, বুঝলে? যা বলেছো, বড় ভালো মেয়ে। অনেক রাত হলো গো, চলো শুতে চলো। হ্যাঁ হ্যাঁ চলো। বাহ! ওরা করবে ফুলসজ্জা আর আমি সাজিয়েছি খাট। হ্যাঁ, কেউ তারিফ করছে না, আমি নিজেই তারিফ করি। কি ভালো সাজানো হয়েছে না? কিরে, তো ভয় করছে নাকি? আরে ভালোবাসার মানুষকে আবার ভয় কি? আমার কথা ভাব তাহলে। আমি তো একদম অচেনা একজন মানুষের সঙ্গে ফুলসজ্জার রাত কাটিয়েছি। তো দাদা ভাইকে তো আমি বিয়ের আগে একদিনই দেখেছিলাম। তাতে করে আপনার কি কোথাও কোনো অসুবিধা হচ্ছিল ম্যাডাম? এই কথা তো বাহ, দিব্য লাগছে তো। শোনো, এতদিনে আমাদের এই দোষী ছেলেটাকে কেউ কন্ট্রোলে আনতে পেরেছে। প্রপার শাসনে রাখবে কিন্তু। কি যে বলো না, আজ থেকেই শাসন করবে? তোমার কোনো কাণ্ডজ্ঞান নেই। আরে আজ থেকেই তো শাসন করবে, প্রথম রাতে বেড়াল মারতে হয় না। তা এই উজি, আয় তুই এসে বস। এসো বসো। I'm so sorry. So sorry. I'm sorry. দিব্য মানিয়েছে দুজনকে। মানিয়েছে, তুমি বসে বসে বলবে? আরে ছবি তোলো, যাও। ও হ্যাঁ, তাই তো। আমারও এইসব দেখে দেখে না আমার মানে গিয়ে সব ভুলে যাচ্ছে। আরে কি আশ্চর্য, তুমি আবার ওখানে বসে থাকবে নাকি? এসো এসো ও এসো। দেখি তো ভাই, বুঝি এসো, কাছে এসো। বলো। কি করে তুলবো, আমি স্টেডি হতে পারছি না তো। কাছে বুঝি, কাছে ক্লোজ আছি তো দাদা ভাই। আচ্ছা একটু ওকেও আসতে বলো। আসবে, ও কাছে আসবে, আমরা চলে গেলে পরে আসবে। এখন তুমি এসো তো বাবা, আরেকটু কাছে। দাদা ভাই, ও অসাধারণ। ও এইরকমই হাসি খুশি থাকিস সারা জীবন, ওরা খুব সুখী হবে বলো। হবে। এবার জ্ঞান দেওয়া বন্ধ করে চলুন, আপনার সাথে আমার অনেক দরকার আছে। চলো। এই শোন না, তোরা কিন্তু আজ রাত্রিরে ঘর থেকে বেরোবি না, মা একদম বারণ করে দিয়েছে। ও এটা সামান্য জিনিস, তুমি ওরা এখন ঘর থেকে বেরোবে কেন বলো? ওরা কাল সকালবেলা ঘুম থেকে দেরি করে উঠবে, আরো ডিটেলসে বোঝাতে হবে। চল ঘরে চলো, আমি বোঝাচ্ছি। তুমি না, তোমার মুখে কিছু আটকায় না সত্যি। কি আটকায় না? আমি খারাপটা কি বললাম? সারাদিন ধরে এত ধকল গেছে, আবার রাত্রে না মানে কাল সকালবেলা সেই জন্য দেরি করে উঠবে, ওরাও সকালবেলা দেরি করে উঠবে, আমাদেরও এত ধকল গেছে আরো যাবে, আমরাও দেরি করে উঠবো, মা বাবা আমাদের ঘুম থেকে তুলে দেবে। গুড নাইট, শুভরাত্রি, বাই। দরজা বন্ধ করে ভালো করে পর্দা পর্দা টেনে দিও। দরজাটা বন্ধ করে আসে।